সরকারি কর্মীদের সবার অনুমতি মামলা হাইকোর্টে এবং ডোরিনা ক্রসিং এর সবার অনুমতি হাইকোর্টের 19 সেপ্টেম্বর সভার অনুমতি দেওয়া হয়েছে। কর্মচারীদের 1500 লোক নিয়ে সভা করার অনুমতি হাইকোর্টের। দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত শান্তিপূর্ণ সভার অনুমতি দেওয়া হয়েছে। সরকারি কর্মীদের সভার অনুমতি দেওয়া হয়েছে। এবার হাইকোর্টের তরফ থেকে ডোরিনা ক্রসিং এর সভার অনুমতি এবং সেখানে 1500 জন উপস্থিত থাকতে পারবেন এমনটাই জানানো হয়েছে। সরকারি কর্মচারীদের এবার সভার অনুমতি দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত শান্তিপূর্ণ সভার অনুমতি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, কি জানানো হয়েছে, কি নির্দেশ দেওয়া হয়েছে ঠিক আদালতের তরফে? ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে ছিল রাজ্যের সরকারি কর্মচারী সংগঠন এবং সেই তাদের দাবি হচ্ছে আর্যিকরের ঘটনা নিয়ে তারা ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চান। সেই প্রেক্ষিতে পুলিশের কাছে তারা আবেদন জানান, কিন্তু পুলিশ তাদের অনুমতি দেয়নি। তারপরে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল। হাওড়া 19 সেপ্টেম্বর তারা সভা করতে চান, এমনটাই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশ 20 সেপ্টেম্বর 1500 লোকের নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীরা বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত সভা করতে পারবে, কিন্তু সবার স্থল হবে ডোরিনা ক্রসিং। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে আপত্তি করেছে রাজ্য সরকার। তার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজীব সিংহের নির্দেশ যে 19 সেপ্টেম্বর ডোরিনা ক্রসিং এ সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত যাবতীয় বিধি মেনে শান্তিপূর্ণভাবে সভা করতে পারবে। তার কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয় যে ভিক্টোরিয়া হাউসের সামনে যে সরকারি কর্মচারী সংগঠন জনসচেতনতা মঞ্চের নামে যে মামলা দায়ের করেছে সেখানে সভা করানো সম্ভব নয়। তার কারণ রয়্যাল চ্যানেল বা ডোরিনা ক্রসিং এ সভা করতে পারে। আইনজীবী বিকাশ চন্দ্রের কথা থেকে তাদের দাবি করেন যে তারা এতে তাদের কোনো আপত্তি নেই। এরপরই ডোরিনা ক্রসিং এ সভা করার নির্দেশ জারি করেন বিচারপতি রাজশ্রী ভয়েসদার। কেননা 2টা থেকে রাত 9টা পর্যন্ত খবর দিতে পারবে সেই সভা। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।